দেখতে পাচ্ছেন কাঁচা লঙ্কাগুলো সুন্দরভাবে কেটে নিয়েছি কুচি কুচি করে। আমি এতে ম্যাক্সিমাম 6 থেকে 7টা কাঁচা লঙ্কা দিয়েছি। আপনারা যদি বেশি ঝাল খান এর থেকে বেশিও দিতে পারেন। আমি এর মধ্যে 2টি ডিম ভাজবো, তাই 5 থেকে 6টি কাঁচা লঙ্কা দিয়েছি। এবারে কাঁচা লঙ্কাগুলো নেড়ে নিয়ে এবার তেল দিয়ে দিচ্ছি। আমি যে তেলটা ইউজ করছি এই তেলটা হচ্ছে, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আমি যেই তেলটা ইউজ করছি মাস্টার রানি। এটা খুব ভালো তেল, আপনারা আপনাদের মতন ইউজ করতে পারেন, তবে এই তেলটা খুব ভালো, আমি ব্যবহার করি। তো তেলটা আমি গরম করে নেব। তার মধ্যে যে পেঁয়াজগুলো কুচো করে রেখেছিলাম কড়ার মধ্যে দিয়ে দেব। তেলটা হালকা গরম হয়ে গেছে, আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন সুন্দর করে পেঁয়াজগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি যাতে ভাজাটা ভালোভাবে হয়। এরপরে পেঁয়াজগুলো আমি নেড়ে নিচ্ছি সুন্দরভাবে, যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজগুলো লাল হচ্ছে। তার আগে কিন্তু আমি ডিমগুলো ছাড়বো না। আমি 1 থেকে 2 মিনিট পেঁয়াজগুলো লাল করার জন্য একটু নাড়িয়ে নেব, তারপরে এর মধ্যে ডিমটা দেবো। পেঁয়াজগুলো লাল হয়ে গেছে, এর মধ্যে আমি লবণ দিয়ে দিলাম। পরিমাণ মতন লবণটা আপনারা দিয়ে নেবেন। পেঁয়াজের সঙ্গে লবণটা ভালো করে মিক্স করে নেবেন, আর একটু পেঁয়াজটা লাল করে নেবে। এর মধ্যে পরিমাণ মতো মশলা দিয়ে দেবে। প্রথমে আমি হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো। এবার আমি দেব লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আপনারা যতটুকু ঝাল খাবেন ততটুকু দেবেন। এগুলোকে সুন্দর করে মিক্স করে নেব। একটু সুন্দর কালার আসছে। আমি যেটা লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো ইউজ করি সেটা এভারেস্টের ইউজ করি। আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের ইউজ করতে পারেন, কিন্তু এভারেস্টটা আমার কাছে সবথেকে ভালো। আমি তো এটা সুন্দর কালার আসছে, দেখতে পাচ্ছ সুন্দর কালার চলে আসছে, পেঁয়াজগুলো লাল হয়ে আসছে। ডিমগুলো ফাটিয়ে সাবধানে এর কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো, যাতে না ডিমের খোলাগুলো ওর মধ্যে পড়ে। ডিমের মধ্যে 2টি ডিম ইউজ করছি। এর ওপর থেকে হালকা লবণ দিয়ে দেবো। তারপর এটাকে ভালো করে কুসুমগুলো ছড়িয়ে দেবো, যাতে কুসুমগুলো এক জায়গাতে না থাকে। এটা ছড়িয়ে দিলে প্রতিটা জায়গায় মিক্স হয়ে থাকবে, খেতে আরও খুব সুন্দর লাগবে। এক জায়গায় থাকলে ওটা অতটা ভালো লাগবে না, তাহলে এবার নর্মাল হয়ে যাবে। এটা হচ্ছে চাইনিজ অমলেট, তাই এইভাবে চারদিকে ছড়িয়ে দিচ্ছি। আর এইভাবে করে খাবেন বন্ধুরা, খুবই ভালো লাগে। ওয়াও, খুব সুন্দর একটা স্মেল আসছে দেখছেন। এবার আমাদের চাইনিজ অমলেটটা পুরোপুরি রেডি। এবার এটাকে খাবো।